মেঘনার তীরে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক প্রহরী। ইশাকার রাজধানী সোনারগাঁওয়ের রাজবাড়ির একটি চিত্র তুলে ধরলাম আপনাদের সামনে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। নীরব মুখে গল্প বলে ইশাকার রাজবাড়ি, ইট পাথরে জড়ানো স্বপ্ন, সাহস আর আশা। সেটা ছিল এক রাজা, বাংলার ভরসা। 12 ভূঁইয়ার নেতাগণ যাকে মানত বড় নেতা, তার ইচ্ছায় কাঁপত রাজ্য, শত্রু যেত ঝড়। দুয়ারে তার বাস্তব ঢোল, যুদ্ধের যে ডাক। আকাশে উঠত বিজয় কেতন, কাঁপত শত্রু পাক। আজও জ্যোৎস্নায় বেজে প্রাচীন সেই প্রাচীর, যেন বলে ভুলো না আমায়, আমি ছিলাম বীর। পাখিরা গায় রাজ্য স্মৃতি, বাতাসে তার গন্ধ। ইশাকার ঐক্যবাণী বাজে হৃদয়ের ছন্দ। রাজবাড়ি নয় কেবলই ইট সুরকির ঢেলা, ইতিহাসের বুক ছুঁয়ে উঠে গর্বের খেলা। যে রাজা চাইতো স্বাধীনতা কৃষকের পাশে, তার সেই দৃষ্টি আজও চিরকাল আশ্বাস। বাংলা জানে সেই মাটিতে ছিল এক প্রহরী, নামে যার চির অমল ইশাকার রাজবাড়ি। এটা অবস্থিত নারায়ণগঞ্জের সোনারগাঁও, প্রাচীন নগরী। ঘুরতে অনেক ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লাগে আপনারা ছড়িয়ে দিবেন অন্যদের মাঝে। সুন্দর একটা ভিডিও। যারা এখন পর্যন্ত রাজবাড়ি যান নাই তারা দেখে নেবেন কি সুন্দর ঐতিহ্য এখনো আমাদের বাংলার মাঝে বিরাজমান। কত হাজার হাজার মানুষ প্রতিদিন ভিড় জমায় শুধু এই প্রাচীন ঐতিহ্য দেখার জন্য। প্রাচীন নিদর্শন এখনো ধরে রেখেছে আমাদের বাঙালির মাঝে। এখনো মনে হয় সেই রাজা জমিদাররা এখনো এই বাসভবনে ঘুরে বেড়ায়। দেখুন কত মনোরম দৃশ্য, দেখে তো আমার মনটা একদম ভরে গেল। রাস্তাঘাটে একদম কোনো ময়লা নেই, পরিষ্কার সব। অনেকগুলা ঘর ছিল, সবগুলা ঘর আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন কত কত লোক আসছে ঘোরাফেরা করতে। এখানে ভিডিও করা নিষেধ, তবু আমি এক ফাঁকে ভিডিওটা করে নিলাম, শুধু আপনাদেরকে দেখাবো বলে। অনেক ভালো লাগলো, অনেক আনন্দময় ছিল সেই মুহূর্তটা। যাবো জানো অনেক দুষ্কর।